ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেনলি আইটিআই যে অ্যাডমিশন প্রক্রিয়া বা আইটিআই কি এবং আইটিআই সমস্ত এই যে পিডিএফটা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং স্কিল ডেভেলপমেন্টের যে অফিসিয়ালি যে আগের বছরের যে একটা পিডিএফ সেটা আমার কাছে আছে। তো সেই ক্ষেত্রে এই পিডিএফের সম্পূর্ণ আইটিআই সম্পর্কে ডিটেলে ইনফরমেশান দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা আছো, ঠিক আছে, এক মিনিট, ঠিক আছে, দেখো এই আইটিআই কি, আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এখানে দেখো ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। মানে আইটিআই যারা করে তারা ইন্ডাস্ট্রিয়ালে যে সমস্ত কাজকর্ম আমাদের যে সমস্ত কাজকর্ম আমরা মেনলি এই কোর্সের মাধ্যমে আমরা শিখব, যে ইন্ডাস্ট্রিয়ালে যে সমস্ত কিছু আমরা দেখতে পাই বা আমরা কারখানা বলো বা যে সমস্ত ওয়ার্কশপ বলো, ঠিক আছে, প্র্যাকটিক্যালিভাবে তোমরা সেইগুলো তোমাদের এই আইটিআই কোর্সের মাধ্যমে, সার্টিফিকেট কোর্সের মাধ্যমে তোমাদের ঘরে শেখানো হবে, ঠিক আছে। এবং এইখানে তোমাদের এই কোর্সটার জন্যে কি কি করণীয় বা কি কি এই পিডিএফের মধ্যে বলা আছে। চলো, কি বলেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশান। দেখো এখানে তোমাদের কি বলেছে, এক মিনিট, দেখো এখানে তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশান রিগার্ডিং দ্য আইটিআই ট্রেনিং এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট অফ দ্য অপরচুনিটি দ্য আইটিআই ট্রেনিং। তাহলে কি বলছে, একটা জরুরি কথা, এখানে ইম্পর্টেন্স কথা বলেছে, জরুরি একটা তথ্য দেওয়া হয়েছে যে যে সমস্ত আইটিআই ট্রেনিং বা এমপ্লয়মেন্ট, মানে অ্যাকচুয়ালি যারা ইন্ডাস্ট্রিয়ালে নিয়োগ হয় তাকে এমপ্লয়ি বলা হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই সুযোগ আমাদের আইটিআই ট্রেনিং যারা করছো তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালে তোমরা এমপ্লয়ি হিসাবে কাজ করতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনালি যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, সেই জেনারেল ওয়েবসাইটে যে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে তারপরে বলছে, এখানে দেখো বেসিক্যালি কি বলেছে, দেখো এখানে তোমাদের হোয়াট ইজ দ্য আইটিআই, হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আইটিআই, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অফ দ্য ইনস্টিটিউট হ্যাভ বিন দ্য বেসিক্যালি আন্ডার টু ক্রাফট ট্রেনিং স্কিম সিটিসি, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি সিটিসি, ঠিক আছে, নর্মালি সিটিসি বলে থাকি, ঠিক আছে। সিটিসি মানে এই যে কোর্সটা, মানে তুমি যখন যখন তুমি এক্সাম সিবিটি টেস্টে বসবে, যখন দেখবে তুমি ভারত স্কিল অ্যাপ যখন নিমি অনলাইন অ্যাডমিশান সার্চ করলে, তুমি যখন ভারত স্কিল যদি সার্চ করো, মানে তুমি ক্লিক করার সাথে সাথেই সিটিসি একটা অপশান আসবে। সিটিসি হচ্ছে আমাদের ক্রাফট ট্রেড স্কিম, ঠিক আছে, ক্রাফট ট্রেড স্কিম। তারপর যে ওয়েস্ট বেঙ্গল দ্য অবজেক্ট ইনশোর দ্য পার্সোনালি পাবলিক পার্সোনালি পাবলিক personally public of the flow the public and the private sector reducing the unemployment। দেখো এখানে তোমাদের বর্তমানে যে সরকারের যে কন্ডিশান বা গভর্নমেন্টের যে সমস্ত কন্ডিশান আছে, সেখানে কি হচ্ছে, সেখানে সরকারি চাকরির ক্ষেত্রে প্রাইভেটের চাকরির চাহিদা বাড়ছে। এবং প্রাইভেটের চাহিদা বাড়ার কারণ হচ্ছে আমাদের যে কেন্দ্র সরকার আছে, বিভিন্ন যে সংস্থা বলো, সেগুলো কিন্তু বেশিরভাগ
প্রাইভেট করে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে লেবার কম, স্কিল আনস্কিল অপারেটর যারা আছে তারা কিন্তু ভালোভাবে দক্ষতা হতে পারে না, তাদের মধ্যে কোনো স্কিল নেই, তো সেই ক্ষেত্রে প্রাইভেট সংস্থা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো প্র্যাকটিক্যালি অফ দ্য স্কিল এডুকেশন অ্যান্ড ডিসিপ্লিন, মানে একটা ডিসিপ্লিন মানে কি আদর্শ। ঠিক আছে, আমাদের যে সমস্ত টিচার থাকবে তাদের একটা ডিসিপ্লিন থাকবে, তোমার একটা ডিসিপ্লিন থাকবে। এবং এডুকেশান মানে হচ্ছে শিক্ষা বলতে কি বুঝি? শিক্ষা বলতে নর্মালি তুমি যেটা শিখছো বা সেই তোমার যে টিচার তোমাকে বলছে সেটা হচ্ছে কি শিখছো সেটা। এবং হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল, তুমি কি করছো এই আইটিআই থেকে, তুমি কি হাতের কাজটা, তুমি যে হাতের যে কাজ আছে সেই কাজটা তুমি নিজে হাতে তুমি শিখছো, বা প্র্যাকটিক্যালি যে তুমি ওয়ার্কশপে মানে স্যার যেরকম প্রসিডিওরভাবে তোমাকে বলে দেবে সেরকম তোমার করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রেজেন্টলি অফ দ্য ক্রাফট ট্রেনিং স্কিম দ্য ওয়েস্ট বেঙ্গল দ্য অফার নেটওয়ার্কিং, এখানে তোমাদের দিয়েছে পিপিই গভর্নমেন্ট আইটিআই দু ধরনের হয়, একটা হচ্ছে পিপিপি আন্ডারে হয়, আর একটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই হয়। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি তোমাদের বলে দিয়েছে। এবার হচ্ছে দেখো তোমাদের হোয়াট ইজ দ্য এলিজিবিলিটি অ্যাডমিট অফ দ্য আইটিআই ভর্তি হতে গেলে তোমার কি কি যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, প্রথমে ফার্স্ট পয়েন্ট কি বলেছে দেখো, মিনিমাম এজ দ্য অ্যাডমিট দ্য আইটিআই 14 ইয়ার্স, 30 ইয়ার্স ওল্ড হতে হবে, নো ম্যাক্সিমাম এজ। এই আইটিআই করার জন্য তোমার কোনো এজ লাগছে না, তোমার বয়স কোনো লাগছে না, বয়স সীমা এখানে লাগে না। তুমি মাধ্যমিকের পর এটা করতে পারো, বা উচ্চ মাধ্যমিকের পর করতে পারো, বা গ্র্যাজুয়েশনের পরও তুমি এটা করতে পারো। ঠিক আছে, এবং হচ্ছে দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ফর দ্য নেক্সট পয়েন্ট কি বলেছে, ফর দ্য অ্যাডমিশান দ্য এম গ্রুপ ট্রেড, মানে এই আইটিআই অ্যাডমিশান হতে গেলে তোমাকে এম গ্রুপ কোর্সে তুমি ভর্তি হতে পারো। এম গ্রুপের জন্য তোমাকে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, আর অথবা বোর্ড অফ এক্সামিনেশন পাস। ঠিক আছে, যে কোনো স্কুল বোর্ড হোক, মাদ্রাসা বোর্ড হোক, যে কোনো বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এম গ্রুপের জন্য। ঠিক আছে, এবং ফর দ্য অ্যাডমিশান দ্য ই গ্রুপ, নেক্সট যে আবার দেখো দুটো গ্রুপ আছে, ই গ্রুপ আর এম গ্রুপ। ঠিক আছে, দেখো তারপরে কি বলেছে দেখো, যে ফর দ্য অ্যাডমিশান ই গ্রুপ ট্রেড অফ দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার 8 পাস করতে হবে। ঠিক আছে, 8 পাস করলে তুমি কিন্তু ই গ্রুপে ট্রেডে অ্যাপ্লাই করতে পারবে। এম গ্রুপে অ্যাপ্লাই করবার জন্য তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, আর 8 মানে ক্লাস 8 যদি পাস আউট হয়ে থাকো বা পাস করে থাকো সেক্ষেত্রে ই গ্রুপে তুমি ট্রেডে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে যে দেখো তোমাদের এখানে দেখো ফর দ্য অ্যাডমিশন অফ গভর্নমেন্ট আইটিআই অ্যান্ড পিপি গভর্নমেন্ট আইটিআই অ্যান্ড, এই যে ওয়েবসাইটটা আছে দেখো গ্রিন কালার করে ব্লু কালার, সেই ওয়েবসাইটে যে তোমাকে লগ ইন এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই যে লাল কালিটা দেখছো এইটা। ঠিক আছে, ফর দ্য অ্যাডমিশান অফ প্রাইভেট আইটিআই ক্যান্ডিডেট দ্য আইটিআই ডিটেল। ঠিক আছে, তুমি প্রাইভেট আইটিআই যদি ভর্তি হও সেক্ষেত্রে প্রাইভেট কলেজে যেয়ে, প্রাইভেট আইটিআই যে কলেজগুলো আছে সেগুলো যেয়ে তোমাকে জানতে হবে। ঠিক আছে, 20% সিট অফ দ্য রিজার্ভেশন ট্রেনিং অফ দ্য ভোকেশনাল ট্রেনিং, এখানে তোমাদের দিয়েছে হোম। ঠিক আছে, ক্যান্ডিডেট অফ দ্য ইকুইভ্যালেন্টিং, এগুলো তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের বলেছে হাউ টু মেরিট প্যানেল। ঠিক আছে, মেরিট যে প্যানেল থাকে, অ্যাপ্লিকেশান অ্যাডমিশান আইটিআই ফর দ্য এম গ্রুপ ই গ্রুপ, অন দ্য বেসিক্স অফ দ্য মাধ্যমিক পাস করতে হবে, নো সাপোর্টেড অফ দ্য এন্ট্রেন্স এক্সাম, যেমন সিআইটিএস করতে গেলে কী হয়, একটা এক্সাম দিতে হয়, এন্ট্রেন্স এক্সাম দিতে হয়, এর ক্ষেত্রে কোনো নয়, তোমার একটা মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, মেরিট লিস্ট বেরোনোর পর তোমাকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে, কাউন্সেলিং হওয়ার পর তোমার কিন্তু তারপর অ্যাডমিশান হবে। ঠিক আছে, এবং
পার্সোনালি কাউন্সেলিংটা হবে, ঠিক আছে। তোমার টিচাররাই নেবে, আইটিআই কলেজের টিচাররাই নেবে, প্রাইভেটে যদি ভর্তি হও। আর গভর্নমেন্টে তোমার র্যাঙ্ক বেরোবে, র্যাঙ্ক বেরোনোর পর তারপরে তুমি কলেজে যাবে, কাউন্সেলিং হবে, কাউন্সেলিং হওয়ার পর তারপর অ্যাডমিশন হবে, ঠিক আছে। ইউ গ্রুপের ক্ষেত্রে দেখো তোমার উচ্চ মাধ্যমিক 8 পাস করতে হবে, ঠিক আছে। দেখো তোমাদের এবার হচ্ছে আইটিআই কোর্সেস, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিউরেশন আইটিআই কোর্সেস। দেখো তোমাদের কিন্তু দুটো কোর্স হয়, দেয়ার অফ দ্য ট্রেনিং কোর্সেস অফ 1 year ডিউরেশন, লাইক অফ ফাউন্ডারম্যান, মেকানিক ডিজেল, প্লাস্টিক প্রসেসিং অপারেটর, প্লাম্বার, মেকানিক্স, মোটর সাইকেল, কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্কিং মেনটেনেন্স, ঠিক আছে, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং, কোপা, ওয়েল্ডার, তারপর হচ্ছে ফ্যাশন টেকনোলজি, ফ্যাশন ডিজাইন, ঠিক আছে। এগুলো 41টা টেট কিন্তু তোমাদের 1 বছরের আছে, ঠিক আছে, 41টা, ঠিক আছে। আইটিআই ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, 41টা। বুঝতে পারলে? ফিউ দ্য টাইম দ্য 2 years, মানে যারা 2 বছরে, ঠিক আছে, লাইক অফ সার্ভেয়ার, অ্যাটেন্ডেন্ট, অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট, ডাক্সম্যান, সিভিল ডাক্সম্যান, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স মেকানিক্স, ফিটার, ইনস্ট্রুমেন্টেশন, মেশিনিস্ট, টেকনোলজি, পার্সোনালি অফ দ্য দেয়ার অফ দ্য 2 years, মানে 21টা হচ্ছে আমাদের 2 বছরের কোর্স আছে আইটিআই ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে যেটা বলেছে, এখন তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো জেনারেল, হোয়েন দ্য অ্যাডমিশন নোটিশ পাবলিশ দ্য ইনরোলমেন্ট অন দ্য আইটিআই কোর্সেস। তোমার যখন নোটিশ পাবলিশ হবে অ্যাডমিশনের জন্যে, তোমাকে কিন্তু আইটিআই যে কোর্সেসগুলো আছে সেগুলো ইনরোলমেন্ট করে রাখতে হবে, ঠিক আছে, জেনারেলিভাবে। দেখো এখানে তোমরা অ্যাডমিশান যেটা হয় সেটা হচ্ছে তোমার স্টার্ট অফ ফেব্রুয়ারি, মার্চ, এভরি ইয়ার, প্রত্যেকটা বছরে কিন্তু তোমাদের ফর্ম, এই বছরেও যারা আইটিআই অ্যাডমিশান নেবে তো তাদের ক্ষেত্রে মার্চ এবং ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। অ্যাকাডেমিক অফ ট্রেনিং অফ দ্য স্টার্ট অফ দ্য আগস্ট এভরি ইয়ার, মানে তোমাদের প্রত্যেক বছরে আইটিআই আগস্ট মাসের কিন্তু তোমাদের প্রত্যেকটা বছরে এই বছরেও কিন্তু আগস্ট মাসে তোমাদের ক্লাস হয়েছে, বা ডিলে হওয়ার কারণে সেপ্টেম্বরেও চলে যায়, তারপর সেপ্টেম্বর অক্টোবর করে চলে যায়। তো সেক্ষেত্রে তোমাদের আগস্ট মাসেই তোমাদের হয়। এখানে তোমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং যেভাবে তোমাদের প্রসিডিওর বলেছে, এবং দেখো তোমাদের দেখো অ্যাপ্লিকেশান অফ গভর্নমেন্ট আইটিআই এবং পিপি গভর্নমেন্ট আইটিআই, ঠিক আছে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফি যেটা আছে সেটা হচ্ছে বয়েজদের জন্য, মানে ছেলেদের জন্য হচ্ছে 200 টাকা, এবং হচ্ছে গার্লসের জন্য 100 টাকা, ঠিক আছে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবে, তোমাদের বেনিফিট, অপরচুনিটি, সুযোগ কী আছে, ঠিক আছে। এগুলো তোমাদের ওভারলেস, সেলফ এমপ্লয়মেন্ট, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, আফটার অফ দ্য কমপ্লিট অফ দ্য আইটিআই, ট্রেডম্যান, রিফারেন্স অফ দ্য ইন্ডাস্ট্রি। এবার হচ্ছে তোমাদের আমি এখানে বেসিক্যালি যেটা আছে, হোয়াট ইজ দ্য এম গ্রুপ অ্যান্ড ই গ্রুপ ট্রেড, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে বেসিক্যালি, ঠিক আছে। আমি নেক্সট ভিডিও তোমাদের ডিসকাস করবো একটা জিনিস, ঠিক আছে। তো এখানে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য কোথায় এখানে লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কগুলো খুলতে পারো, ঠিক আছে। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।